আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আমি কোথায় যাচ্ছি আপনারা জানেন ঠিকই। আমি এনায়েতপুর হসপিটালে এসেছি। কেন এসেছি সেটাও আপনারা জানেন। তো এর আগেও আমি কিন্তু এনায়েতপুর হসপিটালে খাজা ইউনুস আলী মেডিকেলে এসেছিলাম। তো আজকে আমি আবারও আসলাম আমার একটা সমস্যার কারণে। আমি ডক্টর দেখাবো। তো আসার পর আমি এই বিল্ডিংটাতে ঢুকি, আমরা সবাই, আমি, খালামণি এবং নানি ছিলাম। তো বিল্ডিংটাতে ভিতরে ঢোকার পর আমি ভিডিও করতেছি। পরে আমাকে একটা মহিলা বলে যে আপু এখানে ভিডিও করেন না, বাইরে ভিডিও করেন। পরে আমি লুকিয়ে লুকিয়ে কিছু ক্লিপ নিয়েছি। তো এখন আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। এখন ফাইলটা দিয়ে আমাকে সেট করে দিল, ফাইলটা দিল এবং আমরা টাকা দিলাম। এখন আমাদের এক উপরের টোকেন নিতে যেতে বলতেছে, সেখানে যেয়ে আমাদের টোকেন নিয়ে আসতে হবে, এই যে ফাইলটা। তো আমরা এখন দোতলায় যেতে বললো, দেখি দোতলায় গেলাম। তো দোতলায় যেয়ে আমি পুরাই অবাক যে এত সুন্দর, এত বিশাল বড় এরিয়া নিয়ে, মানে এই বিল্ডিংটাতে আমি আসিনি। বিল্ডিংটা মানে সব থেকে সুন্দর লেগেছে। তো এখান থেকে আমাদের আম্মু সবকিছু ঠিক করতেছে যে কোথায় রুম, কোথায় রিসেপশন, মানে এলোমেলো ভিন্ন ভিন্ন জায়গায় অনেক চেম্বার, অনেকই মানে বোঝা যায় না। তো দৌড়াদৌড়ি করতেছিলাম আম্মু, খালামণি আর আমি এদিকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সুন্দর এই হসপিটালটা, আমার মনে হয় না এখানকার ডক্টর, সিস্টার, স্টাফরা ঘুরে দেখে শেষ করেছে আজ পর্যন্ত। আমার মনে হয় না যে কেউ শেষ করতে পেরেছে। অনেক বিশাল এরিয়া, আসলে এর কোনো শেষ নেই। শুধু যে এইটা তা না, বাইরে তো আরো কত বিল্ডিং। তো আমাদের এই যে একটা টোকেন দেয়, এই টোকেনটা নিয়ে আমাদের ওই রিসেপশনে যেতে বলে, ওখানে দাঁড়ায় থাকতে বলে। তো এতক্ষণ কিভাবে বসে থাকবো? আম্মু খালামণিদের বলতেছিলাম যে তাইলে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, সামনে যাই, সামনে যে একটু দাঁড়ায় বসে থাকি, কেন রোদ নাই তো। মানে দিনটা অনেক সুন্দর ছিল। এখানে এসে আমরা একটু পিকনিক উঠি, এই প্রকৃতির এখানে একটু ভিডিও টিডিও করি। হসপিটালে দেখতেই পারতেছেন যে কতটা বিশাল, এবং পিছনে ওই সাইডে এই সাইডে আরো বহুত বড়। তা আমরা আবার দিন ভিতরে আসি, ভিতরে এসে আমাকে ওখানে ওয়েট করতে বলে। তো এই ওয়েট করার কথা বলে 2 ঘন্টা বসায় রেখেছে। আমার পা পুরো ব্যথা হয়ে গেছে, আমি বেশিক্ষণ হাঁটতেও পারি না, দাঁড়ায় থাকতে পারি না। তো এখন শেষমেশ আমাকে ডেকেছে চেম্বারে, আমাকে টেস্ট করানোর জন্য আলট্রাসোনোগ্রামে ডেকেছে এবং আমার হয়ে যায় খুব তাড়াতাড়ি। তারপর রিপোর্ট দিবে বলেছে 3:30টায়। এর মাঝে আজান দিয়েছে, দেখি নানি নামাজ পড়তেছে। তো এই জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে একটা নামাজ কক্ষ, কতটা সুন্দর আপনারা দেখতে পারতেছেন। আমি দেখে জাস্ট অবাক, মানে আমার মনটা ভরে গেছে এটা দেখে, যে এত সুন্দর করে প্রতিটা তালায় তালায়, প্রতিটা জায়গায়, প্রতিটা বিল্ডিং এ এরকম করে নামাজ কক্ষ করেছে। আমার মানে দেখে মনে হচ্ছে যে আমি এর ভিতরে যে বসে থাকি সারাদিন। তো এখন আমাদের অনেকক্ষণ বসে থাকার পর ক্ষুধা লেগে গেছে। তো এখন বলতেছে যে চলো আমরা গোলাম থেকে খেয়ে আসি। তো গোলামের হোটেল কিন্তু এই এনায়েতপুর হসপিটালের পিছনেই। এখানে ওই হোটেলে আসলে তেমন পরিবেশ নাই, কিন্তু খাবারটা আসলে অনেক মজা। একদম মাটির চুলায় রান্না করা হয় দেখি, একদম অন্যরকম টেস্ট। তো আমরা সেখানে যাই, যাওয়ার পর মানে গরুর মাংস, মুরগির মাংস, ওখানকার মাছ একদম নদী থেকে তুলে টাটকা টাটকা মাছ, বিভিন্ন কিছু পাওয়া যায় এবং অনেক টেস্টি। কিন্তু আগেই বললাম, এখন বলতেছি পরিবেশ তেমন ভালো না, এটাই হচ্ছে